সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডুইন্স এর নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের অধ্যায় পূর্বপাঠে পুনরালোচনা সম্পর্কে আলোচনা করব। কয়েকটি অঙ্ক কোষে দেখি 1.2 থেকে কটা অঙ্ক, এই অঙ্কগুলো আজকে আমরা আলোচনা করব। দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করি। এই অধ্যায়ে তোমরা এর আগেই শিখেছো দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করি। আজকে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করি, এটা শিখবো। তাহলে 1 নম্বর অঙ্ক থেকে আমরা সমাধান করা স্টার্ট করি। নাম্বার 1 আছে 2a² + b²। আচ্ছা দেখো, এটাকে এখানে 2টাকে আমরা আগে এর সাথে মাল্টিপ্লাই করে দিই a² + b² এর সাথে। তাহলে 2 কে যদি আমরা মাল্টিপ্লাই করে দিই এর সাথে 2a² + 2b², তো এটাকে আমাদের ভাঙাতে হবে, ভাঙিয়ে দুটি বর্গের সমষ্টি রূপে আনতে হবে। তাহলে এখানে আমরা এক কাজ করি, 2a² কে আমরা a² + a² লিখতে পারি, আবার 2b² কে আমরা b² + b² লিখতে পারি। আচ্ছা, যদি আমরা এখানে মাঝখানে একটা, এখানে a স্কয়ারও আছে এখানে b স্কয়ারও আছে, মাঝখানে যদি আমরা একটা 2ab আনতে পারি তাহলে a + b তার হোল স্কয়ার রূপে আমরা এটাকে ভাঙতে পারবো। a + b তার হোল স্কয়ারের ফর্মুলা a² + 2ab + b²। আবার a - b তার হোল স্কয়ারের ফর্মুলা হলো a² - 2ab + b²। তাহলে আমরা এখানে যদি একটা 2ab আনার চেষ্টা করি তাহলে 2ab টা আমরা আনবো কি করে? একটা যদি আমরা +2ab নিই, একটা -2ab নিই, তাহলে +2ab - 2ab কেটে গেলে 0, কিছুই থাকছে না। তাহলে আমরা একটা +2ab - 2ab অ্যাড করতে পারি। তাহলে দেখো এবার a স্কয়ারের পাশে আমরা +2ab টাকে আনলাম +b², আবার এখানে আরেকটা a স্কয়ার কে রাখলাম, -2ab টাকে আমি আনলাম আর +b²। তাহলে এবার দেখো এটার একটা ফর্মুলা আসছে কি, a + b তার হোল স্কয়ার প্লাস এটার একটা ফর্মুলা আসছে কি a - b তার হোল স্কয়ার। তাহলে আমরা দুটো বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে পারলাম, এটা একটা বর্গ এটা একটা বর্গ, তার সমষ্টি রূপে এটাকে আমরা প্রকাশ করতে পারলাম। তাহলে এটা হয়ে গেল আনসার। এই ফর্মুলাটাও খুব ইম্পর্টেন্ট, 2a² + b² is equal to a + b তার হোল স্কয়ার মাইনাস প্লাস a - b তার হোল স্কয়ার। এটাও একটা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা। তাহলে এটা দেখে নাও। এবার 2 নম্বর অঙ্কটা করব, আশা করছি দেখে নিয়েছো তোমরা। আচ্ছা, এবার তাহলে 2 নম্বর অঙ্কটা, 50x² + 18y²। তাহলে এটাকে আমাদেরকে দুটো বর্গের সমষ্টি রূপে আনতে হবে। তাহলে দেখো এটাকে 50 কে তো আমরা কোনোভাবে কোনো কিছু স্কোয়ারে আমরা আনতে পারবো না, 18 কেও আনতে পারবো না। এই দুটো থেকে কি আমরা কোনো কিছু কমন নিতে পারি? 2 কমন নিতে পারি। তাহলে আমরা একটা 2 কমন নিয়ে নিই এই দুটো থেকে। যদি 2 কমন নিয়ে নিই তাহলে 50 থেকে 2 কমন নিলাম, মানে 2 ডিভাইড করলে আমাদের 25x², আর 18 থেকে 2 কমন নিয়ে নিলে 9y²। এবারে আমরা কি করব, 25 কে আমরা 5 এর হোল স্কয়ার লিখতে পারি। তাহলে 25x কে আমরা লিখে দিলাম 5x এর হোল স্কয়ার, আর 9y² কে আমরা লিখে দিলাম 3y এর হোল স্কয়ার। আচ্ছা, তাহলে এবার দেখো এটা 2, এটাকে যদি আমি 5x টাকে যদি এখানে আমি a ধরি আর 3y টাকে যদি আমি b ধরি, তাহলে আমাদের এটা হচ্ছে না 2a² + b², আর 2a² + b² এর একটা ফর্মুলা এর আগের অঙ্কতেই আমরা করলাম, a + b তার হোল স্কয়ার প্লাস a - b তার হোল স্কয়ার। তাহলে আমরা এটাকে যদি 2a² + b² এর ফর্মুলাতে ভাঙাই তাহলে এটা হচ্ছে আমাদের a, এটা হচ্ছে আমাদের b। তাহলে আমাদের আসবে 5x + 3y তার হোল স্কয়ার প্লাস 5x - 3y তার হোল স্কয়ার। তাহলে আমাদের হয়ে গেল দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ। তাহলে এই যে ফর্মুলাটা 2a² + b², এই ফর্মুলাটাও খুব একটা ইম্পর্টেন্ট ফর্মুলা। তাহলে এটা দেখে নাও। এবার তাহলে 3 নম্বর অঙ্কটাতে আসবো, আশা করছি এটা দেখে নিয়েছো তোমরা। আচ্ছা, 3 নম্বর অঙ্কটা,
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস 2ac মাইনাস বি ডি। আচ্ছা, এটাকে আমরা তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস 2টাকে এটার সাথে মাল্টিপ্লাই করে দিই, তাহলে হয়ে যাবে 2ac মাইনাস 2bd। এবার আমরা এখানে 2ac আছে, তাহলে 2ac-টাকে আমরা a স্কোয়ার আর c স্কোয়ারের মাঝখানে আনি, তাহলে একটা ফর্মুলা হবে এটা 2ac প্লাস c স্কোয়ার। আবার এখানে মাইনাস 2bd আছে, এটাকে b স্কোয়ার আর d স্কোয়ারের মাঝখানে আনি, তাহলে b স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2bd-টাকে রাখলাম প্লাস d স্কোয়ার। কেন রাখলাম? যাতে এটাকে একটা ফর্মুলায় আমরা ফেলতে পারি। a স্কোয়ার প্লাস 2ac প্লাস c স্কোয়ার, এটাকে আমরা একটা ফর্মুলায় ফেলতে পারবো a প্লাস c তার হোল স্কোয়ার প্লাস, আবার এটাকে আমরা একটা ফর্মুলায় ফেলতে পারবো b স্কোয়ার মাইনাস 2bd প্লাস d স্কোয়ার b মাইনাস d তার হোল স্কোয়ার। তাহলে হয়ে গেল দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ। শুধু এখানে 2টাকে মাল্টিপ্লাই করে দেব, প্রথমে এটার সাথে ac মাইনাস bd এর সাথে মাল্টিপ্লাই করে দেব, তারপরে a স্কোয়ার আর c স্কোয়ার আছে, এখানে 2ac আছে, এই তিনটাকে তাহলে রাখলাম, 2ac-টাকে মাঝখানে রাখলাম, এখানে 2bd-টাকে আমি b স্কোয়ার আর d স্কোয়ারের মাঝখানে রাখলাম, তাহলে এটা একটা ফর্মুলা হয়ে গেল b মাইনাস d তার হোল স্কোয়ার, আর এটা একটা ফর্মুলা হয়ে গেল a প্লাস c তার হোল স্কোয়ার। দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ হয়ে গেল। তাহলে এটাই পর্যন্ত দেখে নাও, এবারে আমরা পরের অঙ্কগুলোতে আসবো। আশা করছি তোমরা দেখে নিয়েছো। আচ্ছা, তাহলে এবার আরো 3টে অঙ্ক লিখে নিয়েছি, এবারে এই অঙ্কগুলোর এক একটা করে সমাধান করব। তাহলে প্রথম অঙ্কটা সমাধান করি। প্রথম অঙ্কটা কি বলা আছে, টি এর কোন মানগুলির জন্য এক্স স্কোয়ার মাইনাস টি এক্স প্লাস 1/4 একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে তা লিখি। তাহলে দেখো, আচ্ছা অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। প্রথমে আমরা এটা লিখে নিই, এক্স স্কোয়ার মাইনাস টি এক্স প্লাস 1/4। তাহলে এটাকে আগে প্রথমে আমরা একটু ভাঙানোর চেষ্টা করি। আচ্ছা, এক্স স্কোয়ারের পাশে 1/4-টাকে নিয়ে আসি, 1/4-টাকে আমরা 1/2 তার হোল স্কোয়ার লিখতে পারি, আর এক্স স্কোয়ারটাকে আমরা এক্স এর হোল স্কোয়ার লিখে দিলাম, মাইনাস টি এক্সটা রাখলাম। তাহলে এটা দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে না, এক্সটাকে আমরা যদি এ ধরি, 1/2-টাকে যদি আমরা বি ধরি, তাহলে এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে। আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর আমরা দুটো ফর্মুলা জানি, একটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে এটাকে যদি আমরা, এটা এক্স কে এ ধরলাম আর 1/2 কে বি ধরলাম, তাহলে এটাকে আমরা এই ফর্মুলাতে প্রথমে এই ফর্মুলাটাতে আগে ভাঙাই, এ প্লাস বি তার হোল স্কোয়ার মানে এক্স প্লাস 1/2 তার হোল স্কোয়ার মাইনাস 2 ডট এ ডট বি মানে 2 ইন্টু এ ইন্টু বি, 2 ইন্টু এক্স ইন্টু 1/2 মাইনাস টি এক্স। তাহলে দেখো এক্স প্লাস 1/2 তার হোল স্কোয়ার মাইনাস, এখানে 2 কোনাকুনি কেটে গেল, এখানে শুধু থাকলো এক্স মাইনাস টি এক্স। তাহলে একটা জিনিস খেয়াল করো, বলছে এটা একটা পূর্ণবর্গ সংখ্যামালা হবে, তাহলে এটা তো একটা পূর্ণবর্গ সংখ্যামালা হলো, কিন্তু এটা তো এক্সট্রা, এটা যদি থাকে তাহলে তো এটা পূর্ণবর্গ সংখ্যামালা হবে না। যদি এই পার্টটুকু আমাদের 0 হয়ে যায়, এই পার্টটুকু যদি শুধু 0 হয়ে যায়, তাহলে এটা আমাদের একটা পূর্ণবর্গ সংখ্যামালা হবে। তাহলে দেখি এটা ইজ ইকুয়াল টু 0 লিখে কত হয়। তাহলে সংখ্যামালাটি পূর্ণবর্গ হবে যদি এই যে মাইনাস এক্স মাইনাস টি এক্স ইজ ইকুয়াল টু 0 হয়, তাই তো? এটা ইজ ইকুয়াল টু যদি 0 হয়ে যায়, তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যামালা হবে। তাহলে এখান থেকে আমাদের টি এর মানটা বার করতে হবে। তাহলে বা দেখি, তাহলে মাইনাস টি এক্সটাকে আমি এখানে রাখলাম, বাদিকে রাখলাম, যেহেতু টি এর মানটা বার করব, আর এই মাইনাস এক্সটাকে এদিকে ডান দিকে নিয়ে চলে আসবো। তাহলে মাইনাস এক্স যদি ডান দিকে চলে আসে হয়ে যাবে প্লাস এক্স, প্লাসটা না লিখলেও হবে, শুধু এক্স লিখলাম। এবারে টিটাকে আমি রাখলাম, শুধু টি বাদ দিলে এখানে আর কি আছে, শুধু টি এর মানটা বার করবো বলে আমি টিটাকে বাদিকে রাখলাম, আর আছে মাইনাস এক্স।
তাহলে এক্স এটা মাল্টিপ্লাই আছে, টি এর সাথে এই এক্সটা কি আছে, মাল্টিপ্লাই আছে। তাহলে এই এক্সটাকে আমি এপাশে চলে আসলে ইজ ইকুয়াল টুর এপাশে যদি চলে আসে তাহলে কি হয়ে যাবে, ডিভাইড হয়ে যাবে। তাহলে এই এক্সটা এপাশে চলে এসে কি হয়ে গেল, ডিভাইড হয়ে গেল। আর যেহেতু মাইনাস সাইনটা ছিল তাই মাইনাসটাকেও এদিকেই পাঠিয়ে দিলাম। তাহলে এক্স আর এক্স কেটে গেল, আনসার হলো 1, থাকলো মাইনাস। তাহলে টি এর মান হয়ে গেল -1। এই জায়গাটা একটু ভালো মতো বোঝো, তাহলে কি হলো, মাইনাস টি এক্স, এই মাইনাস এক্সটাকে আমি প্রথমে যেহেতু টি এর মান বার করব তাই মাইনাস টি এক্সটাকে রাখলাম, এই এক্সটাকে প্রথমে এদিকে পাঠালাম, এই মাইনাস এক্সটাকে যদি এদিকে পাঠালাম তাহলে প্লাস এক্স হয়ে গেল। এবারে এখানে আছে হচ্ছে গিয়ে টি এর মানটাকে বার করব, টি এর সাথে এই মাইনাস এক্সটা মাল্টিপ্লাই এ আছে কিন্তু, টি ডট মাইনাস এক্স মাইনাস টি এক্স। তাহলে টি এর সাথে মাইনাস এক্সটা মাল্টিপ্লাই এ ছিল, মাইনাস এক্সটাকে কি করলাম, মাইনাস এক্স মাল্টিপ্লাই ছিল বলে এপাশে ডিভাইড হয়ে গেল ইজ ইকুয়াল টুর এপাশে এসে। তাহলে ডিভাইড হয়ে এক্স এক্স কেটে গেল, -1 থাকলো। তাহলে টি এর মান হয়ে গেল -1। তাহলে টি এর একটা মান আমরা কি পেলাম, -1 পেলাম। যদি এই -1টাকে আমরা এখানে বসাই তাহলে কি হবে, এই পার্টটুকু পুরো 0 হয়ে যাবে, 0 হয়ে যাবে, আর এটা একটা পূর্ণবর্গ সংখ্যামালা হয়ে যাবে। এবারে দেখো, আমরা তো a স্কয়ার প্লাস বি স্কয়ার এর এই ফর্মুলাটা ইউজ করেছিলাম প্রথমে, এবার আমরা সেকেন্ড ফর্মুলাটা ইউজ করে দেখি টি এর আরেকটা কি মান হতে পারে। তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার এটা এখানে, তাহলে আমরা a মাইনাস বি তার হোল স্কয়ার প্লাস 2ab এই ফর্মুলাটা এবার ইউজ করব। তাহলে x মাইনাস 1/2 তার হোল স্কয়ার প্লাস 2 ইন্টু x ইন্টু 1/2 মাইনাস tx যেমন ছিল থাকবে। তাহলে x মাইনাস 1/2 তার হোল স্কয়ার প্লাস 2 কেটে গেল, x থাকলো মাইনাস tx। তাহলে আবারও সেই এই পার্টটা যদি 0 হয়ে যায় তাহলে এটা আমাদের একটা পূর্ণবর্গ সংখ্যামালা হয়ে যাবে। তাহলে লিখি সংখ্যামালাটি পূর্ণবর্গ হবে যদি কি প্লাস এক্স মাইনাস টি এক্স ইজ ইকুয়াল টু 0 হয়। তাহলে এখান থেকেও আমাদের টি এর মানটা বার করতে হবে। তাহলে দেখো, মাইনাস টি এক্সটাকে আমি রাখলাম এদিকে, প্লাস এক্সটাকে আমি ডান দিকে পাঠিয়ে দিলাম, প্লাস এক্সটা ডান দিকে পাঠিয়ে দিলে আমাদের হয়ে যাবে মাইনাস এক্স। এবারে টি এর মানটা বার করব, তাহলে টি এর সাথে মাইনাস এক্সটা মাল্টিপ্লাই আছে, তাহলে এপাশে আসলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, এখানে গুণে আছে এপাশে আসলে ভাগ হয়ে যাবে। তাহলে মাইনাস এক্স ছিলই, সেটার নিচে চলে আসবে আবারও মাইনাস এক্স, এক্স এক্স কেটে যাবে 1, মাইনাসে মাইনাসে সাইনটা হয়ে যাবে আমাদের প্লাস হয়ে যাবে, বা মাইনাস মাইনাসটাকে আমাদের কেটে দিলেও সেই প্লাসই হয়ে যাবে, একই ব্যাপার। তাহলে টি এর এখান থেকে আমরা আরেকটা কি মান পেলাম, 1। তাহলে এর আগেরটা আমরা টি এর একটা মান পেয়েছিলাম -1, এটাতে পেলাম +1। তাহলে এখানে প্রশ্নটা ছিল টি এর কোন মানগুলির জন্য এটা একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে তা লিখি। তাহলে টি এর দুটি মান পেলাম, একটা +1 একটা -1 পেলাম। তাহলে লিখে দিই আনসারটা, টি এর দুটি মান +1 এবং -1 এর জন্য এক্স স্কয়ার মাইনাস টি এক্স প্লাস 1/4 একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে। তাহলে টি এর দুটো মানের জন্য এটা হবে। তাহলে এটা দেখে নাও এবার। তাহলে 2 নম্বর অঙ্কটা করব। এবার তাহলে 2 নম্বর অঙ্কটা, 2 নম্বর অঙ্কটা কি বলেছে, a স্কয়ার প্লাস 4 এর সঙ্গে কত যোগ করলে তা একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে তা লিখি। তাহলে a স্কয়ার প্লাস 4, আচ্ছা এটাকে আমরা এর হোল স্কয়ার লিখতে পারি, এটাকে আমরা 2 এর হোল স্কয়ার লিখতে পারি। সেই a স্কয়ার প্লাস বি স্কয়ার যার ফর্মুলা কি হবে,
এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ প্লাস বি মানে এখানে 2 তার হোল স্কোয়ার মাইনাস 2ab 2 ইন্টু এ আর বিটা হচ্ছে এখানে 2, তাহলে 2ab একটা হলো এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4a। তাহলে এটা হলো। এবারে প্রশ্নটা বলেছে কত যোগ করলে তা একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে তা লিখি। তাহলে এই -4a মানে এখানে যদি আমাদের 0 হয়ে যায়, এটা যদি আমাদের 0 হয়ে যায়, তাহলে এটা আমাদের একটা পূর্ণবর্গ সংখ্যামালা হবে। তাহলে এবার দেখো এখানে -4a আছে শুধু, তাহলে -4 এর সাথে যদি আমরা এখানে একটা +4 যোগ করে দিই তাহলে আমাদের কি হয়ে যাবে, যদি একটা +4 যোগ করে দিই তাহলে এটা কেটে আমাদের পুরো 0 হয়ে যাবে, এই পার্টটুকু পুরো 0 হয়ে গেল, এটা একটা পূর্ণবর্গ সংখ্যামালা হয়ে গেল। তাহলে আমাদের প্রশ্নটাও ছিল যে এর সাথে কত যোগ করলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যামালা হবে, তাহলে +4 যোগ করলে তো একটা পূর্ণবর্গ সংখ্যামালা হবে, এটা একটা পেলাম। আবার একটা a স্কোয়ার প্লাস 4 লিখলাম, এটার হোল স্কোয়ার, এটা 2 এর হোল স্কোয়ার, a প্লাস বি তার হোল স্কোয়ার, এর দুটো ফর্মুলা, এটা প্রথম ফর্মুলাটা a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab ভাঙিয়েছিলাম, এবারে a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab মানে 2 ইন্টু a ইন্টু 2, তাহলে এটা হলো a মাইনাস 2 তার হোল স্কোয়ার প্লাস 4a। এবার এখানে দেখো এখানেও সেম, এটা একটা পূর্ণবর্গ সংখ্যামালা কখন হবে, যখন এই পার্টটুকু 0 হয়ে যাবে। তাহলে এই পার্টটুকু 0 হওয়ার জন্য আমাদের কি লাগবে, যদি আমরা এখানে একটা -4 অ্যাড করে দিই, -4 করে দিই তাহলে সেই কেটে গিয়ে 0 হয়ে যাবে, তাহলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যামালা হয়ে যাবে। তাহলে প্রশ্নটা ছিল a স্কোয়ার প্লাস 4 এর সঙ্গে কত যোগ করলে তা একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে। তাহলে আমাদের উত্তরটা কি হয়ে যাবে, a স্কোয়ার প্লাস 4 এর সঙ্গে আমরা একসাথে লিখতে পারি +-4a বা +4a অথবা -4a যোগ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে। এখানেও এটা পূর্ণবর্গ সংখ্যামালা হচ্ছে যদি একটা আমরা +4 অ্যাড করে দিই, এখানেও একটা পূর্ণবর্গ সংখ্যামালা হবে যদি আমরা একটা -4 এখানে অ্যাড করে দিই, 0 হয়ে যাবে, এই পার্টটা একটা পূর্ণবর্গ সংখ্যামালা হয়ে যাবে। তাহলে এটা দেখে নাও, এবারে 3 নম্বর অঙ্কটা সলিউশন করব। এবারে 3 নম্বর অঙ্কটা, 3 নম্বর অঙ্কটা বলেছে a ও b ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইজ ইকুয়াল টু 9 ইন্টু 11 হলে a ও b এর মান লিখি। তাহলে a ও b বলে দিয়েছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। আচ্ছা, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার বলা আছে ইজ ইকুয়াল টু 9 ইন্টু 11। আচ্ছা, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার এর আমরা ফর্মুলা কি জানি, a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে আমরা এখানে এটাকে ভাঙিয়ে নিই, a প্লাস b ইন্টু a মাইনাস b, এপাশে আমরা 9 আছে আর 11 আছে, 9 কে আমরা 10 মাইনাস 1 লিখতে পারি, 11 কে আমরা 10 প্লাস 1 লিখতে পারি। তাহলে দেখো আমরা যদি উভয় পক্ষকে আমরা যদি তুলনা করি, উভয় পক্ষকে তুলনা করে পাই, উভয় পক্ষকে আমরা যদি তুলনা করি a প্লাস b, এটার সাথে যদি আমরা তুলনা করি এটাকে 10 প্লাস 1 কে, তাহলে এর মান আসছে কত 10 আর b এর মান আসছে কত 1, আর এটার সাথে যদি আমরা এটাকে তুলনা করি তাহলে a মাইনাস b ইজ ইকুয়াল টু 10 মাইনাস 1, a মাইনাস b এর সাথে আমি 10 মাইনাস 1 কে তুলনা করলাম, তাহলে আমাদের এর মান আসলো 10 আর b এর মান আসলো আমাদের 1। তাহলে a ও b এর দুটো মান আমরা পেয়ে গেছি 10 আর 1। তাহলে এই পর্যন্ত দেখে নাও, এরপরে আমরা পরে আর কয়েকটা অঙ্ক আছে সেগুলো সমাধান করব। এবারে দেখো আরো দুটো অঙ্ক টুকে নিয়েছে, এই অঙ্ক দুটো সমাধান করব। তাহলে 4 নম্বর অঙ্কটা কি বলেছে, x প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4xy
অভেদটি কি সমীকরণ? যুক্তি সহ লেখো। আচ্ছা, তাহলে এটা সমীকরণ হবে কিনা সেটা যুক্তি সহ লিখতে হবে। তাহলে অভেদ কোনগুলো আর সমীকরণ কোনগুলো? অভেদ হচ্ছে সমস্ত এক্স ওয়াই, এখানে এক্স ওয়াই এর সমস্ত মানের জন্য অভেদ কি হবে? সত্য হবে। কিন্তু যদি শুধুমাত্র এক্স ওয়াই এর কিছু মানের জন্য এটা সত্য হয় তবে সেটা সমীকরণ হবে। এবার সেটা আমরা যুক্তি সহ প্রমাণ করব। তাহলে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4xy। দেখি এখানে এটা হচ্ছে আমাদের বাম পক্ষ LHS, তাহলে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটাকে আমরা ভাঙাই, a প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা a স্কোয়ার প্লাস 2ab মানে 2xy প্লাস বি স্কোয়ার মানে y স্কোয়ার মাইনাস, আচ্ছা এটাকে ব্র্যাকেটে রাখি, x মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, a মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলায় ভাঙি, a স্কোয়ার মাইনাস 2ab মানে 2 ইন্টু এক্স ইন্টু ওয়াই প্লাস বি স্কোয়ার মানে y তার হোল স্কোয়ার। এবারে ব্র্যাকেট থেকে বার করে দিই 2xy প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস, যেহেতু মাইনাস আছে ব্র্যাকেট সরিয়ে দিলে সব সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে, তাহলে এক্স স্কোয়ারের আগে প্লাস ছিল মাইনাস হলো, 2xy এর আগে মাইনাস ছিল প্লাস হলো, ওয়াই স্কোয়ারের আগে প্লাস ছিল মাইনাস হলো। এবার দেখি কি আসছে, তাহলে দেখো তোমরা এক্স স্কোয়ারের আগে প্লাস আছে মাইনাস আছে কেটে যাবে, ওয়াই স্কোয়ারের আগেও প্লাস আছে মাইনাস আছে কেটে যাবে, থাকলো আমাদের 2xy প্লাস 2xy যেটা হলো 4xy। তাহলে এটা ইজ ইকুয়াল টু তো আমাদের RHS হয়ে গেল, তাহলে এটা সমান সমান এটা হয়ে গেল। এবার দেখো যদি আমরা ধরলাম যে এক্স এর আমরা একটা মান ধরি, এক্স ইজ ইকুয়াল টু যদি 5 ধরি, ওয়াই ইজ ইকুয়াল টু যদি আমরা 2 ধরি, তাহলে দেখি আমাদের কি আসছে, ইজ ইকুয়াল টু আসছে কিনা। তাহলে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মানে LHS টা লিখছি আমি, 5 প্লাস 2 তার হোল স্কোয়ার মাইনাস এখানে বসাচ্ছি 5 মাইনাস 2 তার হোল স্কোয়ার, দেখি কত আসে, 5 প্লাস 2 মানে 7 এর হোল স্কোয়ার মাইনাস এখানে 5 মাইনাস 2 মানে 3 এর হোল স্কোয়ার, তাহলে 7 স্কোয়ার 49, এদিকে হলো 3 স্কোয়ার 9, তাহলে হলো 40। এবার এদিকে RHS এর সেম xy এর মানগুলো বসিয়ে দিই, RHS এ আছে 4xy, তাহলে 4 ইন্টু এক্স এর জায়গায় 5 আর ওয়াই এর জায়গায় 2, তাহলে 5 ইন্টু 2 10 ইন্টু 4 40, তাহলে এখানেও আমাদের এটা ইজ ইকুয়াল টু এটা ইজ ইকুয়াল টু এটা আসছে। তাহলে এবার যদি আমরা আরো একটা যে কোনো xy এর যাই মান নিই না কেন LHS ইজ ইকুয়াল টু RHS আসছে, তাহলে এটা হচ্ছে আমাদের একটা অভেদ। তাহলে এবার লেখাটা একটুখানি লিখে দিই, যেহেতু এক্স ও ওয়াই এর সমস্ত মানের জন্য সমীকরণটি সিদ্ধ, তাই এটি একটি অভেদ। যদি শুধুমাত্র কিছু মানের জন্য সিদ্ধ হতো তাহলে এটা সমীকরণ বলা যেত, কিন্তু সবই মানের জন্য, তোমরা এক্স এর যাই মান নেবে না কেন ওয়াই এর যাই মান নেবে না কেন এখানে এটা ইজ ইকুয়াল টু এটা আসবে, সুতরাং এটা একটা অভেদ। তাহলে এটা দেখে নাও, খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এরপরে আরেকটা অঙ্ক আমাদের আছে যেটা সমাধান করব, আশা করছি দেখে নিয়েছো তোমরা। এবার তাহলে 5 নম্বর অঙ্কটা, 5 নম্বর অঙ্কটা বলা আছে শূন্য ছাড়া এক্স ও ওয়াই এর যে কোনো ধনাত্মক বা ঋণাত্মক মানের জন্য এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান সর্বদাই ড্যাশ হবে। তাহলে দেখি কি হতে পারে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর যে কোনো মান আমরা নিয়ে নিই শূন্য ছাড়া, যদি আমরা 1 নিই, ধরলাম এক্স কে আমরা 1 নিলাম ওয়াই কে আমরা 1 নিলাম, তাহলে 1 এর হোল স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার কত হলো 1 প্লাস 1 2। আচ্ছা এবার দেখি আমরা এক্স ওয়াই এর দুটো মাইনাসের মান নিই,
তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে আমরা এক্স এর মান নিই 2, ওয়াই এর মান নিই না, এক্স এর মান -2 আর ওয়াই এর মান -2 নিই। তাহলে এক্স এর মান যদি আমরা -2 নিই, -2 এর হোল স্কোয়ার প্লাস ওয়াই এর মানও নিয়েছি -2 এর হোল স্কোয়ার। তাহলে -2 এর হোল স্কোয়ার মানে -2 ইন্টু -2, 2 ইন্টু 2 4, মাইনাসে মাইনাসে সাইন হবে প্লাস। যে কোনো মাইনাসের মাইনাস যে কোনো নাম্বারের স্কোয়ার সবসময়ই কি হবে, ধনাত্মক হবে। ঋণাত্মক যে কোনো নাম্বারের বর্গ যদি আমরা করি সবসময়ই ধনাত্মক হবে। তাহলে -2 এর হোল স্কোয়ার হয়ে গেল আমাদের 4, প্লাস এখানেও -2 এর হোল স্কোয়ার হয়ে গেল আমাদের 4, হয়ে গেল আমাদের 8। মানে এখানে আমাদের প্লাস আছে, কিছু নেই, মানে ধনাত্মক হলো। আচ্ছা, আর একটা এক্স এর একটা প্লাস আর ওয়াই এর একটা মাইনাস মান নিয়ে দেখি। তাহলে এক্স এর একটা মান নিলাম +3, ওয়াই এর একটা মান নিলাম -3। এবারে দেখি, তাহলে +3 তার হোল স্কোয়ার প্লাস -3 তার হোল স্কোয়ার, 9 প্লাস এখানে -3 তার হোল স্কোয়ার 9, 9 + 9 18 হয়ে গেল, এটাও ধনাত্মক হয়ে গেল। তাহলে আমরা এক্স আর ওয়াই এর যাই মান নিই না কেন সর্বদাই আমাদের কি হবে, ধনাত্মক হবে। তাহলে এটা তোমরা দেখে নাও। এই আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। এই অধ্যায় থেকে যদি তোমাদের কোনো রকম কোনো ডাউট থেকে থাকে বা এই প্রশ্নগুলি থেকে যদি কোনো রকম কোনো ডাউট থেকে থাকে তাহলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আমরা অবশ্যই পরবর্তী ভিডিওতে তার আলোচনা নিয়ে আসবো। এরকম আরো শিক্ষামূলক ভিডিও পেতে তোমরা আমাদের ইউটিউব চ্যানেল এডুইন্সকে সাবস্ক্রাইব করো এবং আমাদের ফেসবুক পেজটিকে লাইক, ফলো, শেয়ার করে সাথে থাকো। ধন্যবাদ। Edwins, learn, grow, succeed.